রাজলক্ষ্মী, তুমি এখন যাও। মেজ বৌদি যদি তোমাকে জিজ্ঞেস করে যে টাওয়ালটা কোথায়, বলবে আমার কাছে আছে। আসো, আমি জানতে চাই এই টাওয়ালটা কাচতে গেল কি করে? আমি কি করে বলবো? ওই তো আলমারির মধ্যে ছিল, অনেক জামা কাপড়। তুমি মিথ্যে কথা বলছো আসো, তুমি মিথ্যে কথা বলছো। সামনেই আমার শুটিং শিডিউল শুরু হচ্ছে, সেই কথা ভেবে আমি এই টাওয়ালটা কিনে আলমারিতে রেখেছিলাম, সেটা এখন ওখান থেকে মিসিং। আসো, এই টাওয়ালটা আমি একদিনের জন্য, একবারের জন্য ইউজ করিনি, তাহলে এটা কাচার দরকার হলো কেন? বললাম যে আমি কি করে বলবো? যত রাজ্যের আশ্চর্য কথাবার্তা তোমার। আসো, তুমি আমায় বলেছিলে না রাজলক্ষ্মী আমার পাঞ্জাবিটা কাচতে নিয়ে গেছে, তাহলে সেই পাঞ্জাবিটা কি করে রং লাগলো সেটা তুমি কি করে জানবে? হ্যাঁ, আমি বলেছিলাম তো তোমাকে। বেশ, এবার আমি তোমাকে প্রশ্ন করছি। আসো, ওই কাপড়গুলো তুমি রাজলক্ষ্মীকে দিয়েছিলে, তাহলে এই এই টাওয়েলটা ওই কাঁচার জায়গায় যায় কি করে? বলো বলো। আসো। কি তোমার তো ঘাম বেরোচ্ছে কেন? আমাকে দেবেন যে আমি ভালো করে কেটে দেব, যেটা আমি ইচ্ছে করে করিনি। বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। তুমি এই কাজ করেছো? ওইটুকু একটা বাচ্চা মেয়ে, তাকে কিভাবে শাস্তি দেবে, তাকে কিভাবে কাঁদাবে, তার জন্য তুমি এতখানি নিচে নামতে পারলে? ওই মেয়েটা তোমার নিজের পেটের ছেলের থেকেও ছোট, তাকে তুমি কি করে সংশোধন করবে, কি করে শিক্ষা দেবে, সেটা না ভেবে তুমি তুমি কাজ করতে পারলে? আসো, ছি ছি ছি, আমি এখন ওই মেয়েটার সামনে গিয়ে দাঁড়াই কি করে, ওকে মুখ কি করে দেখাই? ও তো কিছু জানে না, ছাড়ো না ওগুলো। কিন্তু আমি আমার বিবেকের কাছে কি আনসার দেবো? তোমার বিবেক বলে কিছু না থাকতে পারে আসো, কিন্তু আমার তো আছে। তুমি তো ওকে ক্ষমা করেই দিয়েছো না? সেটা তো আমি মন করা কথা বলেছি। আমি ওর থেকে অনেক বড়। আসো, আমি 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 ছোট হিসেবে তাই ওকে ক্ষমা করেছি, কিন্তু ওর অপরাধটাকে তো আমি ক্ষমা করতে পারিনি। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি আমার রাগটাই ফুল। ও কোনো অন্যায়, কোনো অপরাধই করেনি। ছি 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 ছি। আমার প্রবলেমটা কোথায় জানো আসো? আমি ওকে বলতে পারবো না যে দোষটা তুমি করেছো, তাহলেও তো চোটটা আমার গালে এসে পড়বে না? রাজলক্ষ্মী, একটা কাপ দে তো। ও হো হো হো, আমি তোমাকে তুই করে বলে ফেললাম। তাতে কি হয়েছে সেজে জেঠু? তুইটা শুনতে কত নিজের লাগে, কিন্তু আপনি কাপ দিয়ে কি করবেন? বলছি দে না, যা দে। কই রে, দে। কাপ তো নেই, এই গ্লাসটা আছে। এটা কাপও নেই। ঠিক আছে, খেতেই হবে। এই চা খা। রাজিমা। হ্যাঁ বাবা। নে নে নে, চাটা ধর। এ কি, তুমি চা করে নিয়ে আসতে গেলে কেন? আরে আমি কেন চা করতে যাব? করেছে তো রান্নার লোক। বাপ বেটিতে বিকেল বেলা কতদিন বসে চা খাইনি বলতো? খালি রিহার্সাল রিহার্সাল আর রিহার্সাল। কিরে ধর।
হ্যাঁ রে, আমি শুনলাম তুই নাকি বাবাকে খুব ভালো ফিল্টার কফি খাইয়েছিস। ভালো কিনা জানি না, কিন্তু খাইয়েছি। আমাকে একদিন খাওয়াবি? হ্যাঁ। সেজু জেঠু, আপনি আমার উপর আর রেগে নেই তো? না রে বোকা, আমি তোর উপর রাগ করে নেই। তোর তো কোনো দোষ নেই, সে আমি জানি। তুই কিচ্ছু করিসনি। ওসব কথা বাদ দে, আমি তোকে আজকে একটা কথা বলতে এসেছি, শুনবি? কেন শুনবো না? আচ্ছা রাজলক্ষ্মী, এভাবে বাড়ি ঘরে কাজকর্ম করে আর কতদিন চালাবি বলতো? যেটা তো আমারও বাড়ি। হ্যাঁ, এটা তোর বাড়ি, আমি সে কথা অস্বীকার করছি না, আর আমি তোকে কাজকর্ম করতে বারণও করছি না। কিন্তু রাজলক্ষ্মী, শুধুমাত্র দুবেলা দুমুঠো পেটের ভাতের জন্য যদি তোকে এত পরিশ্রম করতে হয়, তাহলে তুই তো অনেক বড় কাজ করতে পারিস রাজলক্ষ্মী, পারিস না? বড় কাজ? কি বড় কাজ? সেটা আমাকে একটু ভাবতে দে, কিন্তু তোকে সিনসিয়ার থাকতে হবে, তোকে চেষ্টা করতে হবে, পারবি? বলেন না আমাকে কি করতে হবে। তোকে, আচ্ছা রাজলক্ষ্মী, তুই তো গয়না ডিজাইন করতে পারিস। হ্যাঁ, আমাদের শুটিং এ খুব কাজে লাগে। হ্যাঁ রে, খুব কাজে লাগে। এই ধর, এই হিরোইনের গায়ের গয়না তুই ডিজাইন করে দিবি। ওরে বাবারে, ও তো অনেক বড় কাজ, আমি কি করে করব? তোর বোকা, তুই এত ভালো আলপনা দিতে পারিস, তাহলে তুই সামান্য কয়টা গয়না ডিজাইন করতে পারবি না? আর দুটো তো এক ফাঁকা। হ্যাঁ, এই ধর গলার হার, তারপর হাতে চুড়ি, ওই আলপনার মতনই তো সব। ওই সুযোগ আমাকে কে দেবে? সুযোগ কে দেবে? ভেবে দেখি কে দেবে। তবে যেই দিক রাজলক্ষ্মী, খুব মন প্রাণ ঢেলে কাজটা করতে হবে, কিন্তু করবি তো? একেবারে রাজলক্ষ্মীর মতন কথা। আসি। রাজলক্ষ্মী, আমার এই পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে বলে তুই কষ্ট পাস না, কিন্তু আমি জানি রে, এতে তোর কোনো দোষ নেই। আমার দোষ না তো কার দোষ? আমার ভাগ্যের। শুধুমাত্র দুবেলা দুমুঠো পেটের ভাতের জন্য যদি তোকে এত পরিশ্রম করতে হয়, তাহলে তুই তো অনেক বড় কাজ করতে পারিস রাজলক্ষ্মী। তুই এত ভালো আলপনা দিতে পারিস, তাহলে তুই সামান্য কয়টা গয়না ডিজাইন করতে পারবি না? আর দুটো তো এক ফাঁকা। হ্যাঁ, এই ধর গলার হার, তারপর হাতে চুড়ি, ওই আলপনার মতনই তো সব। চেষ্টা করে দেখবো। দাদু, আপনার কাছে কাগজ আছে? কাগজ মানে খবরের কাগজ? না না, সাদা কাগজ। সাদা কাগজ আমার কাছে কি করে থাকবে? আমি কি লেখাপড়া করি? নেই না। কেন, তুই কি করবি? কাজে লাগতো। এক কাজ কর, দাঁড়া, এই নে, এই টাকাটা তুই যা নিয়ে গিয়ে দোকান থেকে কিনে আন সাদা কাগজ। না না, আমি টাকা নেব না। আরে আমি দিচ্ছি তো তোকে। না, পরে যদি কাগজটা না লাগে তখন তো টাকাটা নষ্ট হবে। তুই যা কিপটে হয়েছিস না। মোটেও আমি কিপটে নই, কিন্তু বোকাও নই। কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সেজো জেঠু আমাকে একটা কাজের কথা বলছিল, পারবো কিনা সেটাই আগে বুঝে নিতে চাইছি। কি কাজ? গয়না ডিজাইন আঁকার কাজ। হ্যাঁ, আরে সে তো খুব ভালো কাজ। ভালো, কিন্তু কঠিনও বটে। কঠিন? রাজলক্ষ্মীর কাছে কঠিন বলে কিছু আছে? রাজলক্ষ্মী ভয় পায় কঠিন কাজে? আমি মোটেও ভয় পাইনি, কিন্তু পারবো বলে লাফও দেব না। আগে তো কাজটা বুঝে নিতে হবে। হ্যাঁ, বুঝে নিতে হবে, এবং বুঝে নিতে গেলে কাগজ লাগবে, পেন লাগবে। আচ্ছা দাদু, আপনার কাছে পুরনো খবরের কাগজ আছে? অনেক। কোথায়? ওই তো। ওতেই হবে।
কিন্তু পেনও তো লাগবে। আচ্ছা দাদু, হুম, পেনের জন্ম কবে হয়েছিল আপনি জানেন? এই রে, এটা তো একটা কঠিন প্রশ্ন। পেনের জন্মের আগেও লেখা হতো, আঁকা হতো। কি দিয়ে হতো? কি দিয়ে হতো? কি দিয়ে হতো? কি দিয়ে হতো? আরে এই শোন শোন বা ও না, আমি নিজে দেখলে হবে নাকি? অন্যদেরকেও তো দেখাতে হবে। দাদুকে দেখাবো? না না, আগে বরং সেজে জেঠুকেই দেখাই। না রে বাবা, বাড়িটা আমার একদিন পেলে চলবে না, মিনিমাম 3 দিনের জন্য দরকার। হ্যাঁ ঠিক আছে, এই বাড়িটা যদি না হয় অন্য কোনো বাড়ির জন্য দেখো না। আর যখন কথা বলবে, যখন 4 দিন ধরেই এগোবে, ঠিক আছে? হ্যাঁ, বেশি দূরে হলেও কিন্তু হবে না, কলকাতার কাছাকাছি চাই। আরে না না, অত দূরে হলে হবে না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আর্টিস্ট নিয়ে যেতে আর নিয়ে আসতেই তো সব সময় চলে যাবে, আমরা শুটিংটা করবো কখন? এই ধরো 25 কিলোমিটার। হ্যাঁ, এই শোনো, আমি তোমাকে একটু পরে ফোন করছি, ঠিক আছে? রাজলক্ষ্মী, এগুলো তুই এঁকেছিস? হ্যাঁ, খুব ভালো। ভালো হয়েছে। আমি তোর কাজে প্রশংসা করিনি, তোর উৎসাহের প্রশংসা করলাম। হয়েছে সেজে জেঠু? আরো ভালো হতে হবে। রাজলক্ষ্মী, এমন কিছু একটা করার চেষ্টা কর যেটা আগে কেউ কোনোদিনও করার কথা ভাবেনি, মানে ইউনিক কিছু একটা, মানে নতুন, একদম একদম নতুন কিছু একটা। আমি তোকে বোঝাতে পারছি তো? বুঝেছে, কিন্তু নতুন কিছু। ভাব না, ভাব, ভাবতে ভাবতে ডিজাইন করতে করতে ঠিক দেখবি একদিন একদিন নতুন কিছু একটা বেরিয়ে আসবেই। কেন ওইগুলো হয় না? এগুলো হয়েছে, তবে আরো ভালো হতে হবে। তুই এক কাজ করতো রাজলক্ষ্মী, তুই আরো বেশ কয়েকটা ডিজাইন করে ফেল, তারপর আমি তোকে যা বলার বলবো, কেমন? এনে ধর। তবে হ্যাঁ, এরকম খবরের কাগজ ছাড়, এইসব ছাড়, এইসবের উপর আর আঁকিস না। আমি তোর জন্য নতুন ড্রয়িং এর খাতা, কালার পেন্সিল এসব কিনে দেবো, সেখানে আঁকবি। না সেজে জেঠু, এখনই না। আগে আপনার একটা অন্তত ডিজাইন পছন্দ হোক, তারপর আপনি যা আমাকে উপহার দেবেন আমি নেব। আচ্ছা আচ্ছা, তাই হবে তাই হবে, যা পালা। লাগলো? এরকম ভাবে কেউ বেরোয় গরুর মতো? এরকম ভাবে মোতালে আর কি বলবো বলো? আম্মা আছে। জানি তো, আমি
ফেরার সময় দেখলাম তো সেজো জেঠি আর মা ঘোষাল জেঠির সঙ্গে কি সব কথা বলছে, দেখে তো মনে হলো বাইরে কোথাও যাবে না। আচ্ছা ভাই দেবে, তুমি আমার সাথে তামিল ভাষায় কথা বলছো কেন বলো তো? তুমি না একেবারে কি হয়েছে কি তোমার? তোমার হাতে এগুলো কি? আরে কি এগুলো? দেখি না সেজো কাকুর ঘর থেকে কি নিয়ে আসলি, দেখি। আমি সেজে জেঠুর ঘর থেকে কিছু আনিনি। কি এগুলো? আরে ছোট, কি নিয়ে এলো বলতো ওগুলো? দেখতে পাচ্ছ না, খবরের কাগজ, খবরের কাগজ। খবরের কাগজ নিয়ে আসতে যাবে কেন? আরে এটা তো একটা নেকলেসের ছবি। নেকলেসে? কোন নেকলেসের ছবি বলো তো? আমার তো মনে হয় বলতো বাবার সিন্ধুকে যে নেকলেসটা আছে না, তার ছবি। এরকম নেকলেস তো আমার মার আছে। ছোট, বাবার সিন্ধুকের নেকলেস তোর কাছে কি করে এলো? দূর, কি উল্টোপাল্টা বকছো, চুপ করো তো। এইরকম কানের দুল তো সেজো জেঠির কাছেও আছে। কি হলো শেষদি? এবার তাহলে তোমাকে আমি জিজ্ঞাসা করি, বাবার সিন্ধুকের কানের দুল তোমার কাছে কি করে এলো? দাঁড়া তো, দাঁড়া। এই, আমাদের ঘর থেকে কিসের কাগজ আনলি? সেজে আম্মা, আমি কিছু আনিনি, সেজে জেঠুকে দেখাতে গেছিলাম। কি দেখাতে গেছিলি? দেখি। কে এঁকেছে এগুলো? আমি এঁকেছি সেজে আম্মা। কিসের জন্য? সেটা ওর পার্সোনাল ব্যাপার মা, আমিও জানতে চাই। তুই চাসনি তো কি হয়েছে অল্প? আমার সংসারে কে কি করছে না করছে তার তো খবর আমাকে রাখতে হবে নাকি? রাজলক্ষ্মী, আম্মা, সেজে জেঠু আমাকে গয়নার ডিজাইন আঁকতে বলেছিল, তাই এঁকেছি। কি? হ্যাঁ সেজে আম্মা। দেখেছো কি যে বলে না, গয়নার ডিজাইন আঁকবি তুই? শেষদার লোক পেল না? বয়স হওয়ার আগে ভীমরতি ধরেছে। আমি আলপনা দিয়েছিলাম, তাই সেজে জেঠু আঁকতে বলেছিল। সে তোকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছে। এ আঁকা কোনো কাজেই লাগবে না, শুধু শুধু সময় নষ্ট। সেজো জেঠি, বলছিলাম সময়টা তো ওর, তা না হয় একটু নষ্টই করলো। এ নিয়ে এত ব্যঙ্গ করার কি আছে? না না, ব্যঙ্গ করতে যাব কেন? রাজলক্ষ্মী, আঁকো মা, আঁকো, মন খুলে আঁকো, কিন্তু ঘরের সব কাজকর্ম করে তারপর আঁকো। আম্মা, আম্মা, আমি বাড়ির সব কাজ করে ফেলেছি। সে কি কথা? বাড়ির সব কাজ হয়ে গেছে? তাই নাকি? ঠিক আছে, আমি বটুয়াটা ঘরে রেখে আসি, তারপর না হয় দেখবো কি কি কাজ বাড়ির করে ফেলেছো। সেজো জেঠু তোমাকে আঁকতে দিয়েছিল? আমি পারবো না, তাই না? কেন? তুমি
তো বললে যে ওই রকম নেকলেস মায়ের আছে, ওই রকম কানের দুল সেজো জেঠির আছে। যেরকম আছে আমি তো সেরকমই এঁকেছি, কিন্তু সেজো জেঠু যে বললো যেরকম নেই সেরকম আঁকতে, আমি কোথায় পাবো? মাথায়। তুমি এখন ডিজাইনগুলো শুধু চোখ খুলে ভাবছো, তাই জন্য ওই দেখা ডিজাইনগুলো তোমার চোখের সামনে ভাসছে। চোখটা বন্ধ করে একটু ভাবো, দেখবে না দেখা ডিজাইনগুলো চোখের সামনে ভেসে উঠছে। আমি পারবো? পারবে, নিশ্চয়ই পারবে। পারলে একমাত্র তুমি পারবে। অন্তত এ বাড়িতে তুমি ছাড়া আর কেউ পারবে না, এটা আমার বিশ্বাস।